ঘড়ির কাঁটা সকাল 6:45 ঘরে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে বরমশাই তাড়াতাড়ি ডিউটি যাবে, ওই কারণে একটু 10-15 মিনিট আগেই উঠে পড়েছি। আর পেছনে দেখতেই পাচ্ছ ও মুছছে, কারণ ও ভাবছে যদি আমি হাতাহাতি তোমার কাজ না করে দিই তোমার দেরি হয়ে যাবে কাজগুলো করতে, আর আমারও ডিউটি আমি ঠিক টাইমে বেরোতে পারবো না। ওই কারণে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম, আরও মুছে দিল। তো যাই হোক, সকাল সকাল কিন্তু একদম বাসি কাজকর্ম দেখেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা কিন্তু সঙ্গে থেকো। বাসি কাজকর্ম করার পর স্নান করে নিয়েছি, এবার দেব পুজো। প্রত্যেক দিনের কিন্তু আমাদের একই রকম রুটিন থাকে। যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা তো জানোই, আর নতুন করে তোমাদের কিছু বলছি না, কিন্তু যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য তো বলতেই হবে, তারা তো আর জানে না। এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের রুটিন। কারণ কি বলতো, শ্বশুর, দেওর, বরমশাই এরা তিনজনেই না খাবার খেয়ে যায় আর টিফিন নিয়ে চলে যায়। আমাদের দুপুরবেলায় না কেউ আসে না এরা তিনজনের মধ্যে একজনও। ওই জন্য কিন্তু সকাল সকাল এই কাজগুলো আমাদের তাড়াহুড়ো করে শেষ করতে হয়, মানে এই রান্না বান্না তাড়াতাড়ি করে নিতে হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন সকালের নতুন ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটা হচ্ছে 7টার ঘরে। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই পুরনো ঠান্ডা যেন আবার ঘুরে ফিরে পড়েছে। আর আজকের ঠান্ডাটা না একটু অন্যরকম, কেমন বলো তো, সেই হাত পা যেন সেই কনকন করছে, বলে না কনকনে ঠান্ডা। আর একটা কথা আছে, হয়তো শুনেছে, মাঘের শীত বাঘের গায়ে। আজকে ঠান্ডাটা ঠিক ওরকমই লাগছে, সেই শীত দ্বারা হাত পা যেন সেই কনকন করছে ঠান্ডাতে। আর নতুন করে আবার ঠান্ডাটা পড়েছে, আমার তো বেশ মজা লাগছে। ঠান্ডা পড়া মানে একদম আমার দিল খুশ। তো চলো, আজকের কিন্তু বরমশাই সকাল সকাল ডিউটি যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি ওঠা আরও, বুঝলে। আগে মশলাটা করে দিই, তারপর আলু কাটবো। যেমন রোদ্দুরটা কেমন মুখে পড়েছে। আলু দেওয়া হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। হ্যাঁ, ডিমগুলো হ্যাঁ নামি দিন, অনেকক্ষণ তো হচ্ছে, বন্ধ করে দিন। ব্যাস, ছাড়িয়ে দেবো। শীতকালে কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে মুখে রোদ লাগবে না, যত গরম আসবে তত ঠিক মুখে রোদটা পড়বে। চলো, এদিকে মাকে সব জোগাড় করে দিয়েছি, এবার আমি একটু ফ্রি আছি, তোমাদের দেখাই। এদিকে তো অনেক দিন আসা হয়নি, আমি নিজেও আসি না খুব একটা। লঙ্কা গাছগুলো দেখো কত ছোট ছোট দেখেছিলে, অনেক দিন দেখায়নি তোমাদের। টমেটো গাছেও টমেটো ধরেছে। আর ওইদিকে দেখো মেথি শাকগুলো, যেগুলো দানা ছড়ানো হয়েছিল মেথির, কত বড় বড় হয়ে গেছে, একদম খাওয়ার মতো। আখ গাছের পাতাগুলো না চোখে মুখে লাগছিল। আখ গাছে দেখবে পাতাগুলো কেমন কাটা কাটা মতো হয়। এখনই কেটে তোমার গালটা। তোমরা হয়তো ভাববে যে এডিটিংয়ে কি ভুল করে ফেললো। বরমশাই তো সকালেই উঠে পড়েছিল, বাসি কাজকর্ম করতে তোমরা দেখেছিলে। আসলে কি বলতো, ওকে আমি বলেছিলাম যে হেল্প করে দিয়েছো, আর তো তোমার কিছু করার নেই, এখন শুয়ে পড়ো। যাবে তো সেই 1:30টার দিকে, এখনও হাতে অনেকটা টাইম আছে, তুমি যাও গিয়ে আবার ঘুমিয়ে পড়ো। ওই কারণে কিন্তু ও আবারও এসে ঘুমিয়ে পড়েছিল। তো টাইম হয়ে গেছে, ওই জন্য ওকে ডেকে দিলাম। এবারে বিছানাটা আমি ঝটপট তুলে নেব। ওই কিন্তু প্রত্যেকদিন লাস্টে ওঠে বিছানাটা ওই তোলে। আজকে বললাম তোমাকে তুলতে হবে না, বিছানাটা আমিই তুলে দিচ্ছি। একটা জিনিস দেখো, আমার এই ছোট্টখাটো মটরশুঁটি গাছে মটরশুঁটি এসেছে, একটাই ধরেছে না। কবে হবে? এগুলো হচ্ছে শখের জিনিস, বুঝলে।
জানি এগুলো কি দিচ্ছ? কি দেখো পচিয়েছে ওর ভেতরে। ইস কি গন্ধ খাবার। বাবা দেখি কি কি দিয়েছো? চা, পেঁয়াজের খোলা, রসুনের খোলা, ও সব দিয়ে একটাই ঢাকনা দিয়ে রেখেছিল। দাদুর বাগানে গেছিলাম বুঝলে, আর দেখো এরকম ছোট্ট ছোট্ট সিম, বেশি বড় না কিন্তু এই ছোট্ট ছোট্ট সিম কত গাছের গোড়ায় পড়েছিল। দাদু বলছে নিলে কুড়িয়ে নিয়ে যাও। ভালো লাগছিল দেখতে, ওই জন্য নিয়ে এলাম সিম। আর এদিকে দেখো মায়ের ডিমের ঝোলের তরকারি হয়ে গেছে, আর ওদিকে একটু ধনেপাতার চাটনি করা হচ্ছে। গন্ধ বেড়েছে। সব দেওয়া আছে, শুধু নুন দিন তাহলে হবে। হ্যাঁ চান হয়ে গেছে, এবার খেয়ে নি। হ্যাঁ হাতে বেশি ধনেপাতার চাটনিটা খেয়ে দেখা যায়, গরম গরম ভাত খেয়ে তো ঘর থেকে তো খেয়ে যায়, যা জুটবে জুটবে আবার কি। আমি রেডি হয়ে গেছি, এখন বাড়িতে পাক্কা 1:30, আর রুটি করছে, তাহলে যাই। মা যাচ্ছি, মা ও যাচ্ছি বাবা। তো দেখো আমার রুটি হয়ে গেছে, আর গ্যাস আরে সব মুছে নিয়েছি। এই হলো রুটি, আর এতে আছে ধনেপাতার চাটনি, আর এই হচ্ছে ডিমের ঝোল। হ্যাঁ হেবি গরম না? হ্যাঁ হাতটা সেকে নি। আপনি নিন। এই যে আমি একটা নিয়েছি তরকারিতে, ফুলকপিগুলো হেঁটে গেছে না, ভালো লাগবে। এখন সময় কিন্তু 11:30 বাজে। ঘরের কাজ সব ওইদিকেও হয়ে গেছে, মোটামুটি ঝাড় দেওয়ারে হয়ে গেছে, ঘর দোর গোছানো হয়ে গেছে। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা একটা কাজ করলাম, বক্স জানলা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো কাজটা হলো এই কাজ। কৃষ্ণটা না নোংরা হয়ে গেছিলো পুরো, কৃষ্ণটাকে কোলগেট দিয়ে পরিষ্কার করলাম। ওপরের পালকগুলো ভিজে গেছে বলে কেমন লাগছে, শুকিয়ে গেলে ভালো লাগবে। জল ঢেলে দিয়েছি, কেমন হয়ে গেছে দেখো। কেমন লাগছে। ময়ূরের পালক আর এমনি পালক মেশানো আছে, শুকিয়ে গেলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। আর এই রাধাকৃষ্ণটাও নোংরা হয়েছিল, এটা হচ্ছে আমার জন্মদিনের গিফট, অনেক পুরনো, 8-9 বছর পুরনো হয়ে গেল। দুটো পরিষ্কার করলাম, এবার এই গাছগুলোতে জল দেবো আর বক্স জানলাটা পরিষ্কার করবো, অনেকটা নোংরা হয়ে আছে। সময় কিন্তু 1:10। সকালে একবার চান করেছিলাম, তখন এমনি চুল না ভিজিয়ে চান করেছিলাম। এখন একবার শ্যাম্পু করলাম, যেহেতু আগামীকাল বাপের বাড়ি যাওয়ার আছে, ওই কারণে এখন শ্যাম্পু করে আর একবার চান করলাম। সময় হচ্ছে 1:45 বাজে, আর খেতে বসে গেছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। টাটা।